বিভূষণ হলেন শ্রী অক্রুরজি মহারাজ। আর সুর বংশের মধ্যে পরমপ্রতাপী রাজা হলেন দেবমীর। দেবমীরের দুইটি স্ত্রী মারিসা আর পৌরবী। এক স্ত্রীর গর্ভের থেকে দুটি পুত্র হলো, তাদের নাম হলো অর্জন্য পর্জন্য। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে একটি পুত্র হলো, নাম হয়েছে সুরসেন। এই অর্জন্য পর্জন্য গো সেবা বৃত্তি ধারণ করলেন, মানে গো সেবা করবে, গো পালন করে জীবন নির্বাহ করবে, তাই তাদেরকে গোয়ালা বলা হলো। কি বলা হয়েছে? গোয়ালা। খুব মন দিয়ে শুনবে। আর দ্বিতীয় যে রানীর গর্ভের থেকে পুত্র হয়েছিল সুরসেন, সে ক্ষত্রিয় ধর্ম স্বীকার করে রইল। তা যারা গোয়ালা হলেন তারাও কিন্তু ঘোষ, এরাও ঘোষ, ওরাও ঘোষ, কিন্তু একজন হলেন ক্ষত্রিয় ঘোষ, একজন হলো গোয়ালা ঘোষ। যে যেরকম বৃত্তি ধারণ করেছে সে সেই অনুসার হয়ে গেল। অর্জন্য পর্জন্য গিয়ে একটি গ্রাম তৈরি করলেন, তার নাম হলো গোকুল। তাদের 9টি পুত্র হলো, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। নন্দ, আনন্দ, গয়, বিমল, কীর্তি, যশ ইত্যাদি নবনন্দ। আর এইদিকে কি হয়েছে, সেই সুরসেনের 10টি পুত্র হলো। 10টি পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলি বসুদেবজি মহারাজ কি। আর ওইদিকে সেই যদুবংশের মধ্যে আরেকটি রাজা হলেন ভোজ। রাজা ভোজের 2টি পুত্র হয়েছে, কে কে? উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, উগ্রসেনের 10টি পুত্র। তার মধ্যে সব থেকে বড় হলো কে? কংস। এত অত্যাচারী হয়েছে, তার অত্যাচারে সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে গেছে। ভগবতী পৃথিবী দেবতাদেরকে নিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। আক্রান্ত ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং যয়ো ভূর্ভুত্বা শ্রুতে কন্যাগ্রদনন্তি বরুণং বিভো। ভগবানের কাছে গিয়ে ক্রন্দন করতে লেগেছে পৃথিবী। ভগবান সঙ্গে সঙ্গে তার উপরে প্রসন্ন হলেন। দেবী, তুমি কাঁদছো কেন প্রভু? আমি আর এই পৃথিবীর উপরে, আমার উপরে পাপের বোঝ সহ্য করতে পারছি, আপনি এই ভার হরণ করুন। ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবো। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষঃ পরঃ জনস্যতে তৎপ্রিয়ারতিঃ সম্ভবন্ত সুরস্ত্রিয়ঃ। বসুদেবের ঘরে গিয়ে দেবকীর গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করবো, আর সেখান থেকে আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করবো। তোমরা গিয়ে সেখানে জন্মগ্রহণ করো। সব দেবতাদেরকে ভগবান আদেশ করলেন, তোমরা সবাই আমার লীলা সঙ্গী হবে। সবাই ভগবানকে প্রণাম করে এসে ব্রজের মধ্যে জন্মগ্রহণ শুরু করে দিয়েছে। কেউ গোপী হয়ে যাচ্ছে, কেউ গোয়ালা হয়ে যাচ্ছে, কেউ বাঁদর হয়ে যাচ্ছে, কেউ ময়ূর হয়ে যাচ্ছে, কেউ বৃক্ষ হয়ে যাচ্ছে। কেন? সাক্ষাৎ ভগবান আসবে। দেখতেই দেখতে একদিন কংস নিজের মহলের মধ্যে বিচরণ করতে করতে দেখছে খুব সুন্দর একটি কন্যা ছাদের উপরে দাঁড়িয়ে চুল শোকাচ্ছে। মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কে? মন্ত্রী বলছে, মহারাজ আপনার ছোট বোন দেবকী। ও হো, দেবকী এত বড় হয়ে গেছে, তাহলে তো তার বিয়ে দিতে হবে। কংসের বোন বলে কথা, সাধারণ মানুষের সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়? ঠিক আছে, বাকি বোনগুলোর যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়ে দেবো। বাকি দেবকীর যে বড় 6 বোন, তাদের বিয়ে আগেই কিন্তু বসুদেবের সঙ্গে হয়ে গেছে। পৌরবী, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা, আর 7ম হলো দেবকী। প্রেম সে বলো রাধে রাধে। বসুদেবের কাছে গিয়ে সেখানে বিবাহের প্রস্তাব রাখলেন। বসুদেব স্বীকার করেছে, খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে। হাজার হাজার দাস দাসী, রথ, হাতি, ঘোড়া সব দান করে কংস নিজে আজকে রথে বসে রথ চালিয়ে বোন আর ভগ্নিপতিকে বিদায় করতে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, অশ্যাস্তমষ্টমো গর্ভো অন্তায়াম রহস্যে বুধঃ। আরে মূর্খ কংস, তুই নিজের যে বোনকে এত আদর করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে 8ম সন্তান হবে, সেই তোর কাল হয়ে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে সেই রথের থেকে নিজের বোন দেবকীর চুল ধরে টানতে টানতে নিচে নামাচ্ছে। দেবকী জোরে জোরে চিল্লাচ্ছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত কংসের দয়া হলো না, তলোয়ার বার করছে মারতে। বসুদেব দেখছে তো মেরে দেবে, দৌড়ে গিয়ে হাতটা ধরেছে, এই কি করছো ভোজরাজ? সংসার কি বলবে, তুমি একটি স্ত্রী হত্যা করলে, নিজের বোনের হত্যা করলে। বসুদেব, তুমি কি শোনি এর 8ম সন্তান আমার কাল হবে বলে? আমি কথা দিচ্ছি।
এর থেকে তো তোমার কোনো ভয় নেই। বলছে না, তাহলে গর্ভের থেকে যত সন্তান হবে এক এক করে আমি সব এনে তোমায় দিয়ে দেব। কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। প্রথম সন্তান হলো বসুদেব। এনে যখনই কংসের হাতে দিয়েছে, কংস সেই পুত্রের দিকে তাকিয়ে মনে বিচার করলো, এর থেকে তো আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। প্রতিয়াত তোমার আমার কোনো ভয় নেই, তুমি নিয়ে যাও। দ্বিতীয় পুত্র, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টি পুত্র হয়ে গেছে। সপ্তম নম্বরে স্বয়ং সাক্ষাৎ অনন্তদেব গর্ভে এসেছেন। সপ্তম বৈষ্ণবম ধাম যমনন্তম প্রচক্ষতে। সাক্ষাৎ পরম বৈষ্ণব শ্রী অনন্তদেব গর্ভে এসেছেন। দেবতারা এদিক দিয়ে নারদকে পাঠিয়েছে, নারদজি আপনার শিষ্য দেখছি আস্তে আস্তে পাপ কমিয়ে দিচ্ছে। তা পাপ যদি তাড়াতাড়ি না বাড়ে তাহলে তো পাপের ঘোড়া বলবে না, আর না বললে কখনো ঘোড়া ফাটবে না। নারদ কি উপস্থিত হয়েছে। নারদকে আবার গুরু মানে তো খুব সুন্দর আসন নিয়ে বসিয়েছে। অংশ आइए गुरु जी क्या बात है, बहुत दिनों बाद दर्शन दिया। बोले बेटा तुम्हारी बड़ी चिंता लगी रहती। কি হয়েছে গুরুজি? আরে তুমি বসুদেবের ছেলেগুলোকে এইভাবেই ফিরিয়ে দিলে, কিন্তু তাদের থেকে তো আমার কোনো ভয় নেই। তাহলে ভয় কার থেকে? বলে অষ্টম সন্তান থেকে। তুমি জানো অষ্টম কাকে বলে? কাকে বলে? 8টি পদ্মফুল সামনে এনে রাখলেন, বলে গণ 1 2 3 4 5 6 7 8। বলে এবার উল্টো করে গণ, উল্টো করে বলছে 1 2 3 4 5 6 7 8। বলে এবার বলো প্রথম কোনটা অষ্টম কোনটা? কংসের বুদ্ধি একদম ভুলে গেছে। তুমি দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন কোনটা প্রথম হয়ে আসবে, কখন কোনটা অষ্টম হয়ে আসবে। তাহলে গুরুজি কি করবো? বলে এখন তুমি বুঝো, আমার কাজ হয়ে গেছে। নারদ তো আগুন লাগিয়ে দিয়ে চলে গেলেন। নারায়ণ সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডাকিয়ে তাদের 6টি পুত্র এক এক করে সেখানে হতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনা 6 সেই পুত্র একদম আছাড় দিয়ে দিয়ে সেখানে মেরে ফেললেন। দেবকী সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, দেবী দেবকীর গর্ভের থেকে এই সন্তানকে রোহিণীর গর্ভে পৌঁছিয়ে দাও। কেন? এই সন্তানের জন্ম হলে কংস যদি তাকে স্পর্শ করে, সে তো সঙ্গে সঙ্গেই কংসকে মেরে দেবে। কেন? অনন্তদেব পরম ক্রোধিত। আর আমার বৃন্দাবন লীলা ব্রজনীরা আর হবে না। সেই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। বসুদেব যখন দেখলেন যে রোহিণী গর্ভবতীর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে নন্দের কাছে রেখে এসেছে ওই গোকুলে। ওই কাকাতো জ্যাঠাতো ভাই বসুদেব নন্দ রেখে আসলেন। নন্দরায় কেউ যেন জানতে না পারে তোমার কাছে রোহিণী আছে। কেন? যদি জানে হতে পারে কংসের সন্তানকে মেরে দেবে। চারদিকে খবর ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি। অষ্টম আসেনি, তার আগে সপ্তম নষ্ট। ভগবানকে দেখছেন আমার জন্য রাস্তা পরিষ্কার হবে। ভগবতী যোগমায়াকে ভগবান বলছেন, দেবী যাও, তুমি গিয়ে যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। যোগমায়া বলছেন, প্রভু মায়া তো সংসারে কখনো আসে না। সংসার হলো মায়ার অধীন। আর মায়া যদি সংসারের অধীন হয়ে যায়, সংসারে সে জন্ম নেয়, তাহলে মায়ার আর দামি কি থাকবে? ভগবান বলে, আচ্ছা আমি কে? বলে মায়াপতি। তা মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিতে পারি, তাহলে কি তুমি জন্ম নিতে পারো না? কিন্তু প্রভু মায়া তো আর কোনো মান থাকবে না। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আশীর্বাদ করছি এই কলিযুগে আমার থেকে বেশি তোমার মান হবে। এই সংসারে জীব আমার থেকে বেশি তোমার পুজো করবে। দুর্গে ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী চ কুমুদা চন্দ্রিকা কৃষ্ণা মাধবী কন্যকে। কেউ দুর্গা রূপে, কেউ চণ্ডী রূপে, কেউ কালী রূপে, কেউ বৈষ্ণদেবী রূপে, কেউ কন্যাকুমারী রূপে, আলাদা আলাদা রূপে তোমার পুজো হবে। সেই ভগবানের আশীর্বাদেরই কারণ যে আজকে এই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা আরো বেশি হয়। দেখা গেল ভাগবতের জন্য কিন্তু সেখানে মানুষের পকেট থেকে পয়সা বেরোচ্ছে না। আর 3 দিন 4 দিন দুর্গা পূজার জন্য কোটি কোটি টাকার চাঁদা হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার প্যান্ডেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভগবানই দেয়া কথা। তার জন্য কলিযুগে দেবী পূজা বেশি হয়। বলিয়ে দুর্গা মাইয়া কি। আমাদের সামনে এখানে মনে হয় দুর্গা মণ্ডপ রয়েছে, তাই তো? হ্যাঁ, যে কেউ আসুক, যে কেউ বক্তা আসুক, কিন্তু এইভাবে যেন চলতে থাকে। দেখতে দেখতে ভগবান এবার দেবকীর গর্ভে প্রবিষ্ট হলেন। কংস যখনই জানতে পেরেছে অষ্টম গর্ভ এসেছে, সঙ্গে সঙ্গে কারাগারে বন্দী করে দিয়েছে। এদিকে মায়া যশোদার গর্ভে প্রবিষ্ট হয়েছে।
সমস্ত সব দেবতারা ভগবানের দর্শন করতে এসেছেন। কেন? ভগবানকে গর্ভে কেমন দেখায়? ভগবান তো দুনিয়াকে গর্ভে পাঠায়, একটু ভগবান আজকে গর্ভে এসেছে দেখতে কেমন লাগে, তার জন্য সমস্ত সব দেবতারা এসে ভগবানের সেখানে স্তুতি করছেন। তাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সত্যব্রতম সত্য পরম সত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। দেখতেই দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে। 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, আষাঢ় শ্রাবণ পেরিয়ে গেছে, এবার এসে গেছে ভাদ্র। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ চলে গেছে, দ্বিতীয়া চলে গেছে, তৃতীয়া চলে গেছে, চতুর্থী চলে গেছে, পঞ্চমীও চলে গেছে, ষষ্ঠীর বুক দগ 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 করতে বলে প্রভু আজকে কৃপা করবে কিনা, আমার উপরে কৃপা করবে কিনা। দেখতে দেখতে ষষ্ঠীও পেরিয়ে গেল, সপ্তমীও এখন দগ দগ করছে, প্রভু আমার উপরে কৃপা করবে কিনা। দেখতে দেখতে সপ্তমীও পেরিয়ে গেলে, এবার অষ্টমীর তো হাল খারাপ, প্রভু আলো আমার উপরে কৃপা করবে কিনা। বারবার ভগবানকে ডাকছে, প্রভু গেল জন্মে আপনি নবমীর উপরে কৃপা করেছিলেন, এবার একটু আমার উপরে কৃপা করুন। পূর্বজন্মে নবমীর উপরে কৃপা করেছে না, কিভাবে? রাম রূপে। রাম কোন দিন এসেছিলেন? হ্যাঁ, কোন দিন? নবমীর দিন। তার জন্য তো আমরা বলি না রাম নবমী। অষ্টমী বলছে প্রভু আমার একটু আমার উপরে কৃপা করুন। দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে যাচ্ছে, রাত্রি শুরু হয়ে গেল, অষ্টমীর তো হালত আরো খারাপ, না জানি এখন কি হবে কি হবে কি হবে। আর এই দিক দিয়ে প্রকৃতি ভগবানের স্বাগতের জন্য তৈরি হয়ে রয়েছে। ভগবায়ু সখস্পর্শ পুণ্যনন্দ বহর্ষি আগ্নেয়স্য প্রজাতিনাম শান্তা সত্যসমিন্ধ। সুন্দর সুন্দর মন্দ মন্দ সুগন্ধ হাওয়া চলছে, নদীর জল বেড়ে গেছে, যে গাছের মধ্যে কখনো ফুল ধরতো না ফুল ধরেছে, যেখানে ফল ধরতো না ফল ধরেছে, সেই দিব্য আনন্দ প্রকৃতির। কেন? আজকে স্বয়ং পরম পুরুষ আসবেন। দেখতেই দেখতে রাত্রি 9টা বেজে গেল, 10টা বেজে গেল, এবার 11টা বেজে গেল, আর দেখতে দেখতেই বেজে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা দেখেছো? 12টা বাজাবার জন্য সবাই তৈরি হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এখন হয়েছে 11:30। কয়টা? হ্যাঁ, 11:30। আচ্ছা, 12টা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, খুব মন দিয়ে শুনবে। কিন্তু জীবনে যখন 12টা বাজে না, তখন দেখবে সবাই এক হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু যখন জীবনে আমাদের 12টা বাজে, তখন দেখবে সবাই এক হয়ে যাচ্ছে। যাদের সঙ্গে কোনো কথা নেই, বার্তা নেই, কিছু না, সবাই এক হয়ে যাচ্ছে 12টা বাজাবার জন্য, হয় কি না? তখন দেখবে সবাই কিন্তু একদম একদিকে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু বাস্তবিক নিয়ম। কেন? ঘড়ির মধ্যে দেখবে যখন 12টা বাজে না, তখন দেখবে সব এক জায়গায় হয়ে যায়। বাকি 12 ঘন্টা সব এদিকে ওদিকে আছে, সেকেন্ডের কাটা একদিকে আছে, মিনিটের কাটা একদিকে আছে, ঘন্টার কাটা একদিকে আছে, কিন্তু যখনই 12টা বাজবে সব এক জায়গায় হয়ে যায়। তদ্রূপ যখন জীবনের 12টা বাজে, তখনও কিন্তু সব এক জায়গায় হয়ে যায়। प्रेम से बोलो राधे राधे। इसलिए जब 12 बजने वाले हों तो सावधान रहना चाहिए। আর ভগবান কি করে? ভগবান তার জন্য সবসময় 12টার সময় আসে। কেন? দুষ্টদের 12টা বাজাবার জন্য। প্রেম সে বলো রাধে বলো না, बोलो ना, और जोर से, और जोर से, और जोर से। जय श्री राधे। 11:30 তো হয়ে গেছে, এখন দেখতে দেখতে হয়ে যাচ্ছে 12:15। আর এবার হয়ে গেল, হ্যাঁ দেখেছো কত তাড়াতাড়ি 12-এর জন্য রেডি হয়ে বসে। আচ্ছা, ভগবান যদি এত তাড়াতাড়ি চলে আসে, তাহলে আনন্দ কোথায় থাকবে? বলে না, ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়। এখন হচ্ছে 11:50।
এবার হলো 11টা 55, আর এবার হলো 11টা 56, 11টা 57, 11টা 58, 11টা 59, আর এবার অনেকে ভাবছে এবার মহারাজকে কি বলবে। আচ্ছা ঠিক আছে, 11টা 59, 30 সেকেন্ড, ঠিক আছে, 30 সেকেন্ড এখনো বাকি আছে, কিন্তু ভগবান তাড়াতাড়ি যেন রেডি হয়ে যায়। দেখতে দেখতে সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। একবার प्रेम से बोलो राधे राधे। देखो हमारे वृंदावन में बोलते हैं राधे राधे रटो चले आएंगे बिहारी। कौन से बिहारी? बाकी बिहारी, बिहार वाले बिहारी नहीं जाने। हाँ, कोई बिहारी यहाँ बैठे हो तो बुरा मत मानना, हंसी में जाती है। तो जो चाहता है कि बाकी बिहारी जल्दी आए तो जोर से बोलो, और जोर से, और जोर से। এখন মাত্র 10 সেকেন্ড বাকি আছে। নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, बोलो वृंदावन बिहारी लाल की। রাত্রি 12টা বাজলো, সাক্ষাৎ ভগবান সেখানে অবতীর্ণ হয়েছেন চতুর্ভুজ ধারণ করে। দেবকী বসুদেব বন্দনা করলেন। ভগবান বলছেন অতি শীঘ্রই আমি এখন ছোট বাচ্চা হয়ে যাব, প্রাকৃত শিশু হয়ে যাব, আমাকে কোলে করে নিয়ে যাবে আর যমুনা পার করে সেখানে যশোদার কাছে রেখে একটি মেয়ে থাকবে, তাকে নিয়ে সঙ্গে করে চলে আসবে। ভগবান দেখতে দেখতে ছোট পাড়া হয়ে গেলেন। সেই ছোট বাল কৃষ্ণকে কোলে নিয়েছেন বসুদেব। হাতের পায়ের বন্ধন খুলে গেল, দ্বারপালটা মূর্ছিত হয়ে গেল, এক এক করে দ্বার খুলে গেছে। বসুদেব নিয়ে চলছেন। আমাদের মধ্যে সাক্ষাৎ বসুদেব ভগবান সেই বালকৃষ্ণকে নিয়ে আসছেন। আসুন আমরা সবাইকে সেই মধুর স্বাগত করি। স্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, सुस्वागतं कृष्ण, स्वागतं कृष्ण, सुस्वागतं कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं सुस्वागतं स्वागतं कृष्ण। সবাই যারা দাঁড়াচ্ছেন নিজের জায়গাতে বসে যাবে, এখনো অনেক লীলা বাকি আছে, তাহলে বাকি ভক্তরা দেখতে পাবে না। বসে বসে দর্শন করুন, সবাই দেখতে পাবে। বসে বসে যেন হাত দিয়ে তালির সেবা করে গাইবে। ও স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ, স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं सुस्वागतं
বসুদেব নিয়ে উপস্থিত হলেন, সেখানে নিজের পুত্রকে রেখে কন্যাকে নিয়ে এসেছেন। এইদিকে আমরা দেখি গোকুলের মধ্যে কি আনন্দ হচ্ছে। যখন নন্দ বাবা জানতে পারলেন যে ছেলে হয়েছে, সঙ্গে সঙ্গে শুনতে চারদিকে খবর ছড়িয়ে দিয়েছে। সব ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, এক এক করে সব ব্রজবাসীরা আসছে আর বাবাকে বধাই দিচ্ছে, মা যশোমতীকে বধাই দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে সেই বধাইয়ের আনন্দ নেব। কে কে ভগবানের জন্মোৎসবের বধাই আনন্দ নিতে চায় একটা হাত উপরে করো। কে কে ভগবানের জন্মোৎসবের প্রসাদ বধাই আনন্দ চায়? পাক্কা? তাহলে আমার সঙ্গে জোরে বলবে। আগে আমি বলছি, পিছনে আপনারা বলবেন। বাবা বধাই হো, भैया बधाई हो। এখনো বেরোচ্ছে না, জোর সে বলো বাবা बधाई हो, भैया बधाई हो। আসুন সবাই মিলে গোবিন্দের জন্মোৎসবে আনন্দ করব, খুব নাচেঙ্গে গায়েঙ্গে আর ধুম মচাएंगे। উপরে কেউ আসবে না এখানে পুজোর জন্য, আপনাদের সামনে এখানে থালা রাখা আছে, যে যা সেখানে অর্পণ করবে সেখানে করে দেবে। উপরে কেউ আসবেন না, প্রচুর ভিড় হয়ে যাবে। তা কি বলতে সব ব্রজবাসীরা? আ গয়া আ গয়া, আ গয়া আ গয়া, মেরা নন্দ লালা আ গয়া, বলো আ গয়া আ গয়া, মেরা নন্দ লালা আ গয়া, আ গয়া আ গया, আ গয়া আ গया।
এবার আমরা সবাই মিলে লালার জন্মের বধাই নেব। লুটালুটি আরম্ভ হবে, সবাই সাবধান হয়ে যাবে লুটালুটির মধ্যে। যারা যারা সোনা গয়না পরে আছে সাবধান থাকবে, তার জন্য আগেই আমি সাবধান করে দিচ্ছি। অনেক জায়গায় হয়ে যায়, এদিকে ওদিকে পড়ে যায়, হারিয়ে যায় বা স্ন্যাচিং হয়ে যায়। তার জন্য যারা এইভাবে আছে নিজেকে সাবধান করে নেবে, পরে যেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয়। আসুন আমরা সবাই মিলে এবার লুটালুটি আরম্ভ করব। সবাই মিলে ভাव से मस्ती से झूमते हुए नाचते हुए गाते हुए ভগবানের জন্মোৎসবে আনন্দ করা হবে। আর আজকে জন্মোৎসবের সঙ্গেই এখানে কথাকে বিশ্রাম দেওয়া হবে। তারপরে আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকে জন্মোৎসবের উৎসব ভান্ডারা রয়েছে। কালকে ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরাজ গোবর্ধন লীলা 56 ভোগ দর্শন আপনারা করবেন। কালকে গোবর্ধন লীলা পর্যন্ত বর্ণন হবে। আসুন সবাই মিলে এবার জন্মোৎসবে আনন্দ। সবাই চশমা সামলিয়ে हो नंद के आनंद भयो जय लाल की नंद के आनंद भयो नंद के आनंद भयो जय लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की जय बोलो गोपाल की कन्हैया
সবাই মিলে এবার ভগবানের উদ্ধার। তোমাদের সময় দেওয়া হবে, অত ব্যস্ত হয়ে না, সময় দেওয়া হবে, খুব সময় দেওয়া হবে, পুরা রাত অনেক সময় দেওয়া হবে। আমাদের কার্যক্রম হয়ে যেতে যাও, তারপর খুব বাজাও, খুব নাচো, খুব নাচাও। হরি ওম। वृंदावन बिहारी लाल
সবাই কীর্তন করতে করতে প্রসাদ নিয়ে নিজের ঘরে প্রস্থান করবে। আসুন ভাগ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare नंदस्वात्मजयोत्पन्ने जाताल्हादो महामना आहूय विप्रान् वेदज्ञा स्नातः शुचिरलङ्कृतः। नंदस्व आत्मज उत्पन्ने जात आह्लाद महामना। জাত আহ্লাদ মহামনা। নন্দের আত্মজ রূপে পুত্র রূপে কে এসেছেন? বলছে এখানে কোনো বিষ্ণু এসেছে, নারায়ণ এসেছে, হরি এসেছে তা নয়, তার কিন্তু নাম নেওয়া হয়নি। তাহলে কে এসেছে? জাত আহ্লাদ মহামনা। আহ্লাদ মানে আনন্দ। নন্দের ঘরে কে এসেছেন? আনন্দ। তাই তো আমরা বলি না, নন্দকে আনন্দ भयो জয় কন্হैया লাল। তা নন্দ বাবা কি করলেন? সমস্ত সব ব্রাহ্মণদেরকে ডাকিয়ে খুব সুন্দর করে বাচ্চার জাতকর্ম সংস্কার করেছেন। आहूय विप्रान् वेदज्ञा स्नातः शुचिरलङ्कृतः। आहूय विप्रान् वेदज्ञान। বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে এখানে ডাকালেন। ব্রাহ্মণরা এসে খুব সুন্দর মন্ত্রোচ্চার করে সমস্ত বিধিবিধান যুক্ত হয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার করলেন। वाचयित्वा स्वस्तयनं जातकर्मात्मजस्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा। वाचयित्वा स्वस्तयनं, স্বস্তি বাচন পূর্বক এখানে আরম্ভ করলেন। আমাদের ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় সব থেকে আগে স্বস্তি বাচন দিয়ে আরম্ভ করা উচিত। ব্রাহ্মণরা এখানে স্বস্তি বাচন আরম্ভ করলেন। হরি ওম স্বস্তি না ইন্দ্র বৃহস্পতিঃ স্বস্তি না পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। দিব্য এখানে স্বস্তি বাচনের পাঠ করা হলো। সমস্ত সব দেবদেবীর আবাহন করে পূজা পাঠ করা হয়েছে। নন্দ বাবা সমস্ত ব্রাহ্মণদেরকে খুব করে দান করলেন। কি দান করেছেন? গোদান করলেন। ধেনু নাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিনাত্রীম সপ্তরত্নৌ শাতকৌমাম্বরাবৃতম। ধেনু নাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে। লক্ষ লক্ষ গাভী দান করেছেন। কিরকম গাভী দান করেছেন? দুগ্ধবতী পয়স্বিনী, মানে যেই গরু দুগ্ধ দিচ্ছে, দুধ দিচ্ছে সেই অবস্থায়।
গাভী দান করলে কিরকম গাভী দান করতে হয়? কখনো কোনো বৃদ্ধ গাভী দান করতে নেই, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। কখনো কোনো বৃদ্ধ গাভী দান করতে নেই, বা কখনো কোনো বাছুর গাভী দান করতে নেই। বৎস সহিত, যার এখনো বাচ্চা হয়নি এরকম গাভীও দান করতে নেই। বৎস সহিত, গাভীর বৎস রয়েছে আর দুধ দিচ্ছে এমন অবস্থায় গোদান করা উচিত। এটাই হলো গোদানের নিয়ম। লক্ষ লক্ষ গাভী দান করলেন। আর শুধু তাই নয়, যত ব্রজবাসীরা এসেছে সেখানে নন্দ বাবার কাছে যে যে যা চেয়েছে বলে, বাবা তোর ছেলে হয়েছে, আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে, নন্দ বাবা পুরো ভান্ডার খুলে দিয়েছে, যাকে যা লাগবে নিয়ে যাও। তিলাদ্রিম সপ্ত রত্নৌঘ সাত কম্ভাম্বরাবৃতাম, চাল, গম, তিল, সরষে, যত প্রকারের ধান্য রয়েছে সব একদম ভান্ডার খুলে দিয়েছে, যাকে যত চায় বস্তা ভরে ভরে নিয়ে যাও। আজকাল আমরা করি না বিয়ে খাওয়ার মধ্যে, নিজে নিয়ে নিয়ে খাও, যা ইচ্ছা হয়, বাফে সিস্টেম। সব জায়গায় আজকাল চলছে বাফে সিস্টেম। আচ্ছা, এখানে কিন্তু একটা লাভ আছে বাফে সিস্টেমের মধ্যে। আগেকার দিনে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, কত সুন্দর, সবাইকে বসিয়ে আসন দিয়ে তারপরে সবাই পরিবেশন করতো। দাদা একটু দেবো, দিদি আর একটু দেবো, বৌদি আর একটু দেবো, সব জিনিস যেন শেষ হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই, কেন কি আর দরকারই নেই, রাখা আছে, যার দরকার হয় নাও আর খাও। ওই সম্মান জিনিসটা শেষ হয়ে গেছে। বসিয়ে কাউকে খুব সুন্দর শুধিয়ে শুধিয়ে খাওয়া, জিজ্ঞাসা করে করে খাওয়া, যে আর নেবেন আর নেবেন, সেটাতে যে আনন্দ। আর সে বফে সিস্টেমের মধ্যে কে কি খেলো কে না খেলো কারোর কোনো মতলব নেই। আচ্ছা, এটাতে একটা লাভও আছে। কি লাভ আছে? বসিয়ে খাওয়ালে কিন্তু অনেক সমস্যাও হয় অনেক সময়। আচ্ছা, এক লাইনে সবাইকে বসিয়েছে খাওয়াতে, এখন দিতে দিতে একজনের পাতে যদি ছোট বেগুন ভাজা দিয়ে দেয়, আরেকজনের পাতে যদি বড়টা দিয়ে দেয়, তখনই দেখবে এবার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে যাবে, ধুর ছোটটা আমার পাতেই দিল। হঠাৎ করে যে লুচিটা নিয়ে আসছে দিতে দিতে, পাশের পাতার মধ্যে যদি একদম ভালো ফোলা লুচিটা দিল, আর তোমার পাতার মধ্যে যদি একটু চিন্তা লুচি দিল, তো আমার ভাগ্যটাই খারাপ, যা হবে সব আমার পাতের মধ্যে করবে। আচ্ছা, এটা হয় কিনা সত্যি করে বলবে? হয় না? তো সবজি দিচ্ছে, যে পাশে বসে বসে আছে ওর পাতের মধ্যে একদম হাতা ভরে দিল, আমারটার মধ্যে একটু কম করে দিল, কমটা আমাকেই দিল। ধাবত গাবত মঙ্গল अजिनंद कछु इतना जो दियो, घनश्याम कुबेर की मति बोरी, देखत ब्रज ही लुटाए दियो, न बचे बचिया छछिया न पिछो। নন্দ বাবা এমন দান করেছে, সেই দান দেখে কুবেরের পর্যন্ত মাথা ভুলে গেছে। কুবের হলো লক্ষ্মীর ম্যানেজার, তো সমস্ত সম্পত্তির এক ছত্র মহারাজ তার হাতে, চাবিকাঠি সব রয়েছে, যার জিম্মেদারি তার। কিন্তু নন্দ বাবা এত দান করেছে দেখে কুবেরের পর্যন্ত মাথা কাজ করছে না। এত সব আসছে কোথার থেকে এগুলো? বলছে যেখানে স্বয়ং ভগবান এসে বসেছেন সেখানে কি কোনো বস্তুর কমি হতে পারে? আর সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী এসে ওখানে নৃত্য করছেন। লক্ষ্মী এসে যদি কোথাও বসে যায় তাহলেই ভান্ডার একদম ভরপুর থাকে, আর এখানে লক্ষ্মী নৃত্য করছে। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান, হরের নিবাসাত্মগুণে রমা ক্রীড়ম। সব ব্রজবাসী
ব্রজবাসীরা এসে সেখানে দিব্য আনন্দ করছেন, নৃত্য করছে, গাইছে। আর যে বয়স্ক গোপীরা রয়েছে, বয়স্ক বুড়ো বুড়িরা যারা রয়েছে, তারা মিলে খুব রসিকতা করছে। কি রসিকতা করছে? একজন আরেকজনকে বলছে, একটা কথা বলবো সখী? বলে কি? আমাকে না এই ছেলেটার মধ্যে কিছু গড়বড় মনে হয়, কিছু ভেজাল আছে। কি করে? এই ছেলেটা নন্দের যশোদার তো মনে হচ্ছে। কেন? বলে যশোদাও ফর্সা আর নন্দ বাবাও ফর্সা, এই ছেলেটা কালো কোথা থেকে হলো? এক সখী বলছে, আমার ঘর একদম সামনে তো, আমি রাত্রেবেলায় দেখেছিলাম যে যশোমতীর কাছে একটা মেয়ে ছিল, জানলা দিয়ে একটু একটু দেখতে পাচ্ছিলাম, মনে হলো বোধহয় মেয়ে ছিল, সকাল থেকে চারদিকে হাল্লা শুরু করে দিয়েছে, ছেলে হয়ে গেছে। कि एक अचंभो सुनो रि सजनी, अजिहोरी भयो के होरा, और रात रात में नंदरानी के छोरी है गया छोरा। राताराती মেয়ে কি করে ছেলে হয়ে গেল বুঝতে পারছি না। এইভাবে খুব সুন্দর রসিকতা চলছে। সব সখীরা যশোদাকে বলছে, যশোদা আমাদেরও ইচ্ছা আছে, আমরা যদি একবার তো ছেলেকে স্পর্শ করতে পারতাম, ধরতে পারতাম। যশোমতী বলছে, এখন তো সম্ভব নয়, নবজাত শিশু। তাহলে বলে একটা কাজ করি, পালনার মধ্যে রেখে দিচ্ছি, তোমরা সবাই দূর থেকে সেই দড়ি ধরে ঝুলাতে থাকবে, তাহলে স্পর্শ হয়ে যাবে। খুব সুন্দর পালনার মধ্যে রেখে দিলেন, আর সব সখীরা এসে কি করছে, সেই পালনার দড়ি ধরে ঝুলানো শুরু করে দিয়েছে। তাড়াহুড়া লেগে গেছে সবার মধ্যে, আমি আগে ঝুলাবো, আমি আগে ঝুলাবো। জোরে জোরে পালনা ঝুলছে তো মাঝে সময় বলছে, কি করছো? আমার ছেলে এখনো ছোট, আস্তে আস্তে করো, নাহলে কষ্ট পাবে। मेरो लाला झूले पहले ना नकहोले झूला दीगो, मेरो लाला झूले पहले ना नकहोले झूला दीगो, नकहोले झूला दीगो, धीरे झूला दीगो, नकहोले झूला
বাজনাটা কিসের বাজনা?